এবারে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন রংপুরে? সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা জেনেছি যে বিদ্যালয়গুলো বন্ধ ছিল, সেই বিদ্যালয় কিন্তু আজ খুলেছে। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক যে ছিল সেই আতঙ্ক কেটে গেছে, এখন অনেকটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে। আমরা দেখানোর চেষ্টা করছি একটি শ্রেণীকক্ষে রয়েছে। এই শ্রেণীকক্ষে অর্থাৎ একেবারেই পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে এসেছে। আমরা শুধু সরকারি বালিকা বিদ্যালয় নয়, আমরা শহরের যে জেলা স্কুল রয়েছেন, পুলিশলাইন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, লায়ন্স স্কুল রয়েছে, আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সহ বিদ্যালয় যে অন্যান্য শহরের যে অন্যান্য বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে আমরা খোঁজ নিচ্ছি, সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। এই শুধু এছাড়াও বিদ্যালয়ের বাইরে যে অভিভাবকরা দীর্ঘ সময় যে অপেক্ষা করেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরও এতদিন যে তাদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, সেই উদ্বেগ, উৎকণ্ঠা কেটে গেছে। এত সব মিলে এই যে এতদিন পর বিদ্যালয় খুললো, সেই কেমন লাগবে আমরা নিয়ে একটি কথা বলতে চাই ছোট মামুনির সঙ্গে। কেমন লাগছে তোমাকে? অনেক ভালো লাগছে। বন্ধ ছিল না? হ্যাঁ। কেমন লেগেছে বাবা? অনেক খারাপ লাগছে। আজকে ভালো লাগছে? হ্যাঁ। আমরা যুক্ত করতে চাই আরেকজনের সঙ্গে। এতদিন কেমন লেগেছে, আজকে কেমন লেগেছে? হ্যাঁ, আমাদেরকে অনেক খারাপ লাগে। আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি যে তারা বলেছে যে এতদিন যে বন্ধ ছিল, সে বন্ধ থাকবার কারণে তাদের যে খারাপ লাগা, সেই খারাপ লাগাটা তাদের মধ্যে রয়েছে। আজকে খুলেছে, সে কারণে তাদের অনেক ভালো লেগেছে। শিক্ষার্থীরা এমন কথা জানিয়েছেন। তবে উদ্বেগের কথাটি হচ্ছে যে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় তাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস কিভাবে মানে পূরণ হবে, এ নিয়ে কিন্তু অভিভাবকদের মধ্যে একটি উদ্বেগ রয়েছে। তো আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই আজকের এই রংপুর বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক, আমরা তাকে যুক্ত করতে চাই। তার কাছেই জানতে চাই যে এই যে এতদিন বন্ধ ছিল, বন্ধ থাকবার পর আজকে খুলেছে, তো এই নিয়ে আপনারা এই যে তাদের শিক্ষার্থীদের যে মানে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস আপনারা কিভাবে মেকআপ করবেন? ধন্যবাদ। হ্যাঁ, দীর্ঘদিন কোটা সংস্কার আন্দোলনের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, ক্লাস সাসপেন্ড ছিল। সেক্ষেত্রে তো একটা সমস্যা থেকেই গেল যে নির্দিষ্ট টাইমে আমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবো কিনা, এরকম একটা আশঙ্কা আমাদের টিচারদের মধ্যেও আছে। তারপরে আমরা চেষ্টা করব। আবার আমরা অপেক্ষায় আছি, দেখি যে আমাদের মাউসি থেকে কি রকম নির্দেশনা আসে, সেই অপেক্ষাতে আছি। নির্দেশনা পেলে এবং আমরা আমাদের নিজেদের মতো করে সিলেবাসটা যাতে আমরা কমপ্লিট করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। এই যে উদ্বেগ, উৎকণ্ঠা আছে কিনা আপনাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে? আপাতত অবস্থা দেখে মনে হচ্ছে, আজকে স্টুডেন্টের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে উদ্বেগ, উৎকণ্ঠা সম্ভবত আর অভিভাবকদের মধ্যে নাই। যে আতঙ্কটা ছিল অভিভাবকদের মধ্যে, সেটাও হয়তো অভিভাবকরা কাটিয়ে উঠতে পারছেন এবং উপস্থিতির হারও বেশি আমাদের। তো সে হিসেবে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি পরবর্তীতে আমাদের শ্রেণী পাঠদানগুলো নিয়মিতই চলবে। আমরা শুনছিলাম প্রধান শিক্ষকের কাছে, তিনি তার যে আশার কথাগুলো, সেই কথাগুলো তিনি বলছিলেন। তো আমরা জেনেছি যে এই বিদ্যালয়ে 2 শিফটে 2000 শিক্ষার্থী রয়েছে। এখন মর্নিং শিফট চলছে। এই মর্নিং শিফটে এখন প্রায় 750 শিক্ষার্থী রয়েছে। সব মিলেই সব সংখ্যা কেটে গেছে, এমনটাই আশা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ।